গাড়ি বন্ধ হয়ে গেছে, পরে টাইনা নিয়ে আসে এনে দাঁড়ায় আছে। তেল তো ঠিকই পাম্পে দিতে আছে মোটামুটি যাই দেব, কিন্তু তারপরে এত লাইন কেন? 9 ঘন্টা 9.5 ঘন্টা বসে থাকা লাগবে। এখনো সিওরিটি দিচ্ছে না তারা তেল ফুয়েল দিবে কি দিবে না। এখন তেল শুনছি তেল নাই, শেষ। কাটছে না জ্বালানি সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ। গতকালকে আমরা যতটুকুন পেয়েছি সেটা রাত্রে ভোর রাত পর্যন্ত শেষ হয়ে গেছে। তেল আসার পরে আমরা তেল দিতে থাকবো। পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার, ডিপোর নিরাপত্তায় বিজিবি, আতঙ্কে বাড়তি না নেওয়ার আহ্বান। ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়, তার জন্য আমাদের এখানে মোতায়েন করা হয়েছে। শর্টেজ নাই, শর্টেজ তো হয়ে যাবে যদি পাবলিকের এই অবস্থা করি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর রিনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জ্বালানি তেলের মজুদ ঠেকাতে অভিযান, চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তদন্ত কমিটি গঠন। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানকে স্বাগত জানাতে নেতা কর্মীর ভিড়, নিরাপত্তা জোরদার। পুলিশ বিশেষ কোনো গোষ্ঠী বা দলের লাঠিয়াল হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাহিনী, ফেরানো হচ্ছে ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম। এবং নতুন সরকার শপথ নেয়ার পর দিনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ রেখো গ্রেফতার, জেনজি বিক্ষোভ দমন অভিযানে জড়িত থাকার অভিযোগ।